আমার নবী দয়াল নবী ওগো মায়ার নবী। আমি চাঁদকে দেখে বলি তুমি সুন্দর নও, আমার নবীর মতো। গোলাপকে দেখে বলি তুমি মিষ্টি নও, আমার নবীর মতো। নবী যে আমার সবার সেরা, নবী যে আমার সবার সেরা। তিনি নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেউ মনে কিছু আনবেন না, এ কারণ এই গজলটি গাওয়া ছিল এবং লেখা ছিল মা সম্পর্কে। সাধারণ এই গজলটি সবার জানা, সবার চেনা, সবার মুখস্থ, সবাই শুনেছেন। একটি জিনিস লক্ষ্য করে দেখেন, এই গজল কে লিখেছে এবং এই গজল কে গেয়েছে তা আমি জানি না, এর মূল উদ্বোধনকারীকে। তা আমি একটি কথা বলতে চাই, দেখেন আপনার মা কতটুকু সুন্দর না সুন্দর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা গেয়ে বেড়ানোর কি বিষয়। আর যার নাম, যার প্রশংসা করার দরকার আল্লাহ এবং রাসূল আমার নবী, এই গজলের সাথে, এই কথার সাথে আমার নবীর নাম সাজে, কোনো মহিলার নাম নয়। দেখেন আল্লাহ নবী চাঁদ নিয়ে খেলা করেছিলেন, আল্লাহ নবীর আঙ্গুল মোবারক ইশারায় চাঁদ দু টুকরো হয়ে গেছে। তো এই গজলের সাথে আমার নবীর কথা সঠিক, পারফেক্ট। আর দেখেন দুনিয়ার গোলাপ কি, দুনিয়ায় কোনো কিছু দিয়ে মাব্বার রয়েছে, দুনিয়ায় কোনো কিছু দিয়ে আমার নবী যে সুন্দর, দুনিয়ায় কোনো কিছু দিয়ে সমতুল্য করতে পারবেন না। তাই এই গজলের সাথে এই নামটি খাটে, আমার রাসূলের নাম মোবারকটি। আপনার মায়ের নাম আর হেন দাদির নাম, হেন চাচির নাম, কোনো মহিলার নাম এভাবে গেয়ে বেড়ানো আর এভাবে এই গজলের সঙ্গীতের সাথে খাটে না। আমার দয়াল নবীজির নাম পারফেক্ট, তাই আমি এই গজলের সাথে আমার নবীর নাম অ্যাড করে নিলাম। আমি এ কথা উল্লেখ করার কারণ হলো, হয়তো যেমন আপনারা অনেকেই মনে কিছু আনতে পারেন, তাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।